আচ্ছা, আমরা তো শুনেছি ভারতবর্ষে ইংরেজরা মানে ইংল্যান্ড শাসন করেছিল, কিন্তু প্রশ্ন কি জাগবে না যে ইংল্যান্ড একটা দেশ আর ভারতবর্ষ একটা তখন বড় সাম্রাজ্য ছিল, তাহলে ইংল্যান্ড কী করে ভারত শাসন করতে সক্ষম? ভারত কেন পরাধীনতার শিকার হলো? অনেকে বলে থাকেন ভারতবর্ষকে লিজে নিয়েছিলেন তারা, অনুমতিপত্র নিয়ে ভারতে ঢুকেছিল। যদি সেটাও হয়ে থাকে তাহলে প্রশ্ন জাগবে ভারত সভ্যতা বহু প্রাচীন হওয়া সত্ত্বেও কেন ইংরেজদের হস্তান্তর করা হলো। আসুন জানি এক ইতিহাস যা ভাবিয়ে তোলার মতো। ইংল্যান্ড কি ভারতের থেকে বেশি অ্যাডভান্স ছিল? ওরা কি মানব সভ্যতার প্রথম দিকের মানুষ? আমরা সবাই ভাবি ইংল্যান্ড এত উন্নত ছিল বলে ওরা আমাদের শাসন করেছে। প্রাচীন যুগে ইংল্যান্ডে উন্নত সভ্যতা ছিল না, কিন্তু ইতিহাস স্ট্যাটিক নয়, ডায়নামিক। যে দেশ একসময় পিছিয়ে সে একসময় এগিয়ে যেতে পারে। একসময় চীন এগিয়ে, একসময় ভারতও এগিয়ে। 17-18 শতকে ইংল্যান্ড এগিয়ে। এর পিছনে ছিল 300 থেকে 400 বছরের প্রস্তুতি, যখন 1700 সালের পর ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়। এখানে আরেকটা প্রশ্ন জাগে, ইংল্যান্ডে যদি প্রাচীন যুগে উন্নত কোনো সভ্যতা না থেকে থাকে, তাহলে ইংল্যান্ডেই কেন শিল্প বিপ্লব হলো, কেন ভারতে হলো না? যখন ইংল্যান্ড কল্পনা করেনি, তখন ভারত, মিশর আর মেসোপটেমিয়া শহর, নিকাশি ব্যবস্থা, গণিত আর ভাষা তৈরি হয়ে গেছে। আসলে ভারত জ্ঞান জানতো, আর এই জ্ঞানকে ইংল্যান্ড অস্ত্র বানালো। বিজ্ঞান থেকে বন্দুক, গণিত থেকে নেভিগেশন, ধাতু থেকে ব্রিজ ও রেল। জ্ঞানকে কাজে লাগাতে পারলেই শক্তি আসে। ভারতের জ্ঞানকে রাষ্ট্রের শক্তিতে বদলানো হয়নি। রাজনৈতিক ঐক্যের অভাব ছিল। ইংল্যান্ডে এক দেশ, এক সেনা, এক সিদ্ধান্ত। ভারত তখন মুঘল নবাব, রাজা, জমিদার সবাই আলাদা আলাদা। ইংল্যান্ড একসাথে আঘাত করেছে, ভারত নিজের মধ্যেই লড়েছে। ভারতের সৈন্য সাহসী ছিল, কিন্তু ইংল্যান্ডের কাছে ছিল আধুনিক বন্দুক, কামান, ট্রেনিং, ডিসিপ্লিন। পলাশির যুদ্ধে দেখো, যুদ্ধ হারার কারণ সাহসের অভাব নয়, বিশ্বাসঘাতকতা আর প্রযুক্তি। ভারত ছিল বিশ্বের অন্যতম ধনী অঞ্চল। ব্যাংকিং সিস্টেম দুর্বল, শিল্পের সুরক্ষা নেই, সমাজ ব্যবস্থা পরিবর্তন ধীর ছিল, ছিল কঠোর জাতিভেদ প্রথা, শিক্ষা সীমাবদ্ধ, নতুন চিন্তার বাধা। সবচেয়ে ভয়ঙ্কর জয় ছিল এটা ভারতীয় রাজারা। ভারত ইংরেজ ব্যবসায় বিপদ বুঝতে দেরি হয়ে যায়। ইংল্যান্ড যুদ্ধে জিতেছে মাঠে না, মাথায়। ভারত হেরেছিল জ্ঞানে নয়, হেরেছিল সংগঠন, প্রযুক্তি আর ঐক্যে। আমরা কি আজও অন্যের দেওয়া সিস্টেমে ভাবছি, নাকি নিজের মতো করে প্রশ্ন তুলতে শিখেছি? যদি আজ নতুন করে ইতিহাস শুরু হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সময়কে গর্বের সাথে মনে রাখবে, না প্রশ্ন করবে আমরা কি করছিলাম?